আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে অনেকটা সময় দেখা যায় যে হঠাৎ করে এই ধরনের একটা নোটিফিকেশন শো করে। এই নোটিফিকেশনগুলো কিন্তু শো করে। আমরা অনেকেই আছি না বুঝে করি কি এই নোটিফিকেশনগুলোতে কিন্তু ক্লিক করি। আর ক্লিকই বা করবো না কী কারণে? কারণ এখানে কিন্তু লেখা আছে যে আমাদের পেজ বা প্রোফাইল 24 ঘন্টার ভিতর কিন্তু যে মনিটাইজেশন আছে এই মনিটাইজেশনগুলো কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যাবে, ইনকামটা টোটালি বন্ধ হয়ে যাবে। যখন এই ধরনের নোটিফিকেশনগুলো আমাদের সামনে আসে তখন কিন্তু আমাদের মাথাটা আর কাজ করে না। না কাজ করার কারণে আমরা করি কি হঠাৎ করে এই নোটিফিকেশনগুলো কিন্তু ক্লিক করি। ক্লিক করার সাথে সাথেই আমাদের পেজ বা প্রোফাইলের অ্যাক্সেস কিন্তু হারিয়ে যায়। তো প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই ধরনের নোটিফিকেশনগুলো কোথায় থেকে আসে এবং আসলে আপনাদের করণীয় কী। আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটি ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন যাতে আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও এই ধরনের প্রতারণার হাত থেকে বাঁচতে পারে। পেজটা ফলো না দিলে ফলো দেবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে যে কোনো সমস্যা হোক না কেন দেখবেন নোটিফিকেশনে কিন্তু আসবে। আর এই নোটিফিকেশন বারটা ওপেন করলেই আপনারা সেই সমস্যার নোটিফিকেশনটা দেখতে পাবেন। তো দেখুন আমি নোটিফিকেশন বার ওপেন করলাম, আমার প্রথমে কিন্তু একটা নোটিফিকেশন শো করতেছে, ইওর প্রোফাইল ইজ রেস্ট্রিক্টেড ওয়ার্নিং পলিসি। প্রিয় দর্শক, এই যে ওয়ার্নিং পলিসি ইস্যুর যে একটা নোটিফিকেশন আমরা দেখতে পাই, কিন্তু এই নোটিফিকেশন আসলে আপনি সর্বপ্রথম যে কাজটা করবেন আপনার পেজ প্রোফাইলের যে প্রোফাইল পিকচার আছে সেটা ওপেন করে নেবেন। এখান থেকে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশনের উপর ক্লিক করবেন, দেখবেন এরকম শো হবে। প্রথমে আপনার নাম, পেজের নাম বা প্রোফাইলের নাম শো করবে, আপনি এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে। নিচে দেখুন পাবেন হচ্ছে পেজ রিকমেন্ডেশন বা প্রোফাইল রিকমেন্ডেশন, এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন যদি দেখেন যে এখানে কোনো পলিসি ইস্যু নাই, আপনি করবেন কি নিচে মনিটাইজেশন এই অপশনটার উপর ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন তখন দেখবেন আপনার সামনে এরকম শো হবে। এখানে দেখুন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে এই লিঙ্ক আপনার ক্ষতি করার জন্য, অর্থাৎ এই লিঙ্কে আপনি ক্লিক করলে আপনার পেজ বা প্রোফাইল হ্যাক হয়ে যাবে। তাই আমি দেখুন আমার কোনো পেজ বা প্রোফাইলে কোনো সমস্যা নেই, তারপরও আমি আপনাদেরকে এই লিঙ্কে ক্লিক করে অর্থাৎ এই নোটিফিকেশন বারে ক্লিক করে কি কি আছে সব কিছু A to Z দেখানোর চেষ্টা করতেছি। দেখুন নোটিফিকেশন বারে ক্লিক করার সাথে সাথে একটা বিজ্ঞপ্তি, বড় আকারে বিজ্ঞপ্তি দিয়ে রাখছে এবং এই বিজ্ঞপ্তিতে লেখাও আছে দেখুন 24 ঘন্টার ভিতর আমার এই আপনার যে নোটিফিকেশন দিছে তাদের সাথে কিন্তু আমাদেরকে যোগাযোগ করতে বলতেছে। যদি যোগাযোগ না করি তাহলে আমাদের পেজের মনিটাইজেশনটা বন্ধ হয়ে যাবে, আমাদের পেজটা মনে করেন যে ডিলিট হয়ে যাবে, বিভিন্ন ধরনের মনে করেন যে রুলস দিয়ে রাখছে। তো আমরা অনেকেই আছি না বুঝে করি কি তাদের এই লিঙ্কগুলো ক্লিক করার সাথে সাথে আমাদের পেজ বা প্রোফাইলের অ্যাক্সেসটা কিন্তু তারা নিয়ে নেয়, পরবর্তীতে আমাদের কিন্তু ব্ল্যাকমেইল করে এবং টাকা পয়সা দাবি করে। তো যাতে এই ধরনের ভুল আপনাদের না হয় সেজন্য আজকের এই ভিডিওটা কিন্তু আমি আপনাদেরকে দিতেছি, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো দেখুন নিচে কিন্তু একটা লিঙ্ক দিয়ে রাখছে। তো প্রিয় দর্শক, এই লিঙ্কগুলো হচ্ছে হ্যাকারের লিঙ্ক। তো আপনারা এই লিঙ্কগুলো ক্লিক করার আগে সর্বপ্রথম তার প্রোফাইল পিকচারটা চেক করে দেখবেন যে আসলে ফেসবুকের দেওয়া নোটিফিকেশনের যে আপনার প্রোফাইল পিকচার ব্যবহৃত হয় সেই প্রোফাইল পিকচার না অন্য কোনো প্রোফাইল পিকচার। তো দেখুন আমি আপনাদেরকে যে প্রোফাইল পিকচারটা আছে এখানে একটা ক্লিক করলাম, আপনারাও ঠিক এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন এইরকম শো হবে। এখানে দেখুন এই যে ব্যক্তি আমাকে এই নোটিফিকেশনটা দিয়েছে তার এখানে 14 জন লাইক করছে এবং 34 জন ফলোয়ার আছে। তো এখানে আসলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে ফেসবুকের কোনো নোটিফিকেশন না কোনো স্ক্যামার বা হ্যাকারের নোটিফিকেশন। এখানে কিন্তু সব কিছু ফেসবুক যখন আপনাকে কোনো নোটিফিকেশন দিবে সেই নোটিফিকেশনে কখনো 34 জন ফলোয়ার এবং 14 জন লাইক এগুলো কিন্তু থাকবে না। প্রিয় দর্শক, আপনারা এইভাবে চেক করবেন, আগে চেক করার পর দেখবেন যে আসলে এটা ফেসবুকের কোনো নোটিফিকেশন না কোনো হ্যাকারের নোটিফিকেশন। আর সচরাচর এই ধরনের নোটিফিকেশনগুলো কিন্তু হ্যাকাররাই আপনাকে দিয়ে রাখে, যাতে আপনি মনের ভুলেও যদি কোনো প্রকার তাদের এই দোয়া পাতানো ফাঁদে পা দেন সঙ্গে সঙ্গে আপনার কিন্তু পেজ হোক বা প্রোফাইল হোক এগুলো কিন্তু হ্যাক হয়ে চলে যায়। পরবর্তীতে দেখা যায় আপনার কাছে পয়সা দাবি করে, না হলে খারাপ খারাপ ছবি বা ভিডিও কিন্তু আপনার সেই ফেসবুকে আপলোড দেয়। তো প্রিয় দর্শক, অবশ্যই এদের থেকে আপনারা সাবধান থাকবেন। এই যে দেখুন এখানে কিন্তু আমার পেজটা সহকারে মেনশন করে এই নোটিফিকেশনটা দিছে। তো অবশ্যই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। যদি পেজটা ফলো না দেন অবশ্যই ফলো দেবেন। আর ইউটিউব থেকে যদি ভিডিওটি দেখেন সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যা পরবর্তীতে আপনাদের অনেক উপকারে আসতে পারে। তো আজকের মতো এখানেই, খোদা হাফেজ।